একটা প্রশ্ন করি, বেশিরভাগ মানুষই যদি জানে জুয়া বা বেট খেলে ক্ষতি ছাড়া কোনো ভালো কিছু করা যায় না, তবুও মানুষ কেন জুয়া খেলা ছাড়তে পারে না? এখানে কি শুধু টাকার লোভই কাজ করে, নাকি এর পেছনের গল্পে বৈজ্ঞানিক গভীর কোনো ব্যাখ্যা আছে? আমি নাকিব আছি আপনাদের সাথে, এবং চলুন আজ আমরা এই টপিকটি ব্যাখ্যা করি। এবং আমি এই ভিডিওর শেষ প্রান্তে ব্যাখ্যা করব এই জুয়ার লোভ হোল থেকে কীভাবে বের হওয়া যায়। আজ কিছু বাস্তব ঘটনা দিয়ে শুরু করা যাক। জানলে অবাক হবেন, বাংলাদেশের মতো একটি দেশে প্রায় ৬০ লক্ষ মানুষ জুয়ায় আসক্ত। শহর থেকে শুরু করে অজপাড়া গ্রামেও এখন মানুষ জুয়ার প্রতি আসক্ত। আরও একটি বিষয় জানলে অবাক হবেন, যুক্তরাষ্ট্রের রিসার্চ অনুযায়ী গ্যাম্বলিং বা জুয়ার কারণে আত্মহত্যার হার অন্য যে কোনো নেশার থেকে সর্বোচ্চ, এবং প্রতি ৫ জন জুয়ারি ব্যক্তির মধ্যে একজন আত্মহত্যার চেষ্টা করে। শুরুতেই বলা যাক মানুষ কেন অনলাইন জুয়ার প্রতি আসক্ত হয়ে পড়ছে এবং বিজ্ঞান এখানে কি বলে। মানুষের মস্তিষ্ক খুবই জটিল প্রক্রিয়ায় কাজ করে। মানুষের মস্তিষ্কে একটি গুরুত্বপূর্ণ হরমোন হলো ডোপামিন। অনেকেই মনে করে ডোপামিন শুধু আনন্দ বাড়ানোর হরমোন, অর্থাৎ যখন কোনো মানুষের কোনো কিছু জেতার আকাঙ্ক্ষা বেড়ে যায় তখন মস্তিষ্কে ডোপামিন রিলিজ হয়। এবং এই অনলাইন জুয়ার প্ল্যাটফর্মগুলোর প্রধান লক্ষ্য হচ্ছে মানুষের ডোপামিনকে বাড়িয়ে তোলা, যাতে করে মানুষ আরও বেশি জুয়ার প্রতি আকৃষ্ট হয়ে পড়ে। মস্তিষ্কে আরও একটি বিষয় কাজ করে, যেটাকে বৈজ্ঞানিক ভাষায় বলা হয় ভ্যারিয়েবল রিওয়ার্ড সিস্টেম বা অনিশ্চিত পুরস্কার জেতার আকাঙ্ক্ষা। এবং অনলাইন বেটিং অ্যাপগুলো এই ভ্যারিয়েবল রিওয়ার্ড সিস্টেমকে গভীরভাবে অ্যানালাইসিস করে। তাই আপনারা সবসময় খেয়াল করলে দেখবেন যে তারা জুয়ায় কখনো জেতায় আবার কখনো হারায়। এখন আসে সবচাইতে গুরুত্বপূর্ণ অংশে, কেন মানুষ এই জুয়ার লুপহোল ছাড়তে পারে না। মনোবিজ্ঞানে একটি টার্ম আছে যাকে বলে লস চেজিং। ধরুন আপনি আজ 20,000 টাকা হেরেছেন, এখন আপনার মূল লক্ষ্য হয়ে উঠবে কিভাবে এই টাকার লস রিকভার করা যায়, এবং এই অংশেই বেশিরভাগ মানুষ সব কিছু হারায়। তাহলে কি এই জুয়ার আসক্তি থেকে কোনোভাবেই বের হওয়া যায় না? আসলে বিষয়টি এরকম নয় যে কেউ চাইলেই নতুন জীবন শুরু করতে পারে। অদম্য ইচ্ছা শক্তি মানুষকে যে কোনো বাধা পার হতে সাহায্য করে। পৃথিবীতে প্রত্যেকটি মানুষকে মনে রাখা উচিত, স্বল্প সময়ের প্রাপ্তি কখনো মানুষকে প্রতিষ্ঠিত করতে পারে না। আশা করছি এই বিষয়টি আপনাদেরকে এক্সপ্লেইন করতে পেরেছি। আপনাদের যদি এরকম ভিডিও ভালো লেগে থাকে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।